ইতিমধ্যে আগরতলা শহরের বিভিন্ন পুকুরগুলো সৌন্দর্যায়নের মাধ্যমে শহরকে আরো সুন্দর করে তোলার কাজ হাতে নিয়েছে আগরতলা পুর নিগম। পুর নিগমের তৎপরতা এই কাজ চলছে দ্রুত গতিতে। তার মধ্যে একটি হলো নাগেরজোলা সর্দার পুকুর। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল এই পুকুরের সৌন্দর্যায়নের কাজ। এর জন্য ব্যয় করা হচ্ছে প্রায় 1 কোটি টাকা। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার ওই এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুর নিগমের মেয়রের তৎপরতায় অবশেষে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে এই পুকুরটি এবং আগামী 1 মাসের মধ্যে এই পুকুরটি উদ্বোধন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। কবে নাগাদ উদ্বোধন হতে পারে? সমস্যা কিছু নেই, সমস্যা সমাধানের জন্য তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম দীর্ঘদিনের, বরং আমি বলবো যে 40 বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল, আবেদনও ছিল। যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে, তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেননি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর বা এই এলাকার যে মানুষ যারা সংযুক্ত আছেন এই এলাকার ভিতরে সবারই দাবি করে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মানিসার কাছে, এবং আমাদের কাছেও কর্পোরেটরও প্রতিনিধি এটা নিয়ে আলোচনা করছেন কাউন্সিল মিটিং। আমরা কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সমস্যার সমাধান আমরা করবো। সেই হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমরা আবেদন রেখেছিলাম, উনিও অর্থ বরাদ্দ করেছেন এই প্রজেক্টের বিষয়ে দুইভাবেই। আমরা কাজ শুরু করেছি প্রায় শেষের পথে। কিছু কিছু এলাকা যারা বসবাস করে এই পুকুর পাড়ে যারা আছে, এই নাগরদোলার এই যে বট্ট পুকুর বলা হয় পড়া ক্লাব সংলগ্ন, তো এটাতে আমরা কাজের অধিকাংশ কাজটা করে ফেলেছি। তো আজকে এরা একটা পরিদর্শনের সেই কাজটা অগ্রগতি কতটা হয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের কর্পোরেটর তিনি যে জোনাল চেয়ারম্যান, আমাদের প্রত্যেকেই এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি। তো আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যে আমরা এটা ব্যবহার করার জন্য এই এলাকার লোকের কাছে তুলে দিতে পারবো। সার্বিক কিছু কিছু সমস্যা থাকে, অনেকে দেখলাম যে গেটের বিষয়ে একটা আছে, তা আলোচনা করেছি, যেখানে আমরা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে 5টা বা 4টা বাড়ি পরে একটা গেট থাকবে। বাড়ি বাড়ি গেট করা যাবে না, কারণ এখানে আমরা বসার ব্যবস্থা আছে, পার্কে মানুষ ঘোরার ব্যবস্থা করা হচ্ছে, আলোর ব্যবস্থা করা হবে। সার্বিকভাবে পার্কটাকে সুন্দরভাবে পুকুরটাকে সাজিয়ে তোলা হচ্ছে সরকার। এদিন নাগেরজোলা সর্দার পুকুর পরিদর্শন শেষে মিলন চক্র মন্ত্রী বাড়ি পুকুরের কাজও পরিদর্শনে যান মেয়র। প্রায় 1,20,00,000 টাকা ব্যয়ে চলছে এই পুকুরটির সৌন্দর্যায়নের কাজ। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।